আসসালামু আলাইকুম। আমি তন্নি কথা বলছি চট্টগ্রাম থেকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কী অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আর আমি এখন ভালো আছি, শরীরটা অসুস্থ। তবে কালকে রিপোর্টগুলো নিলাম, সেখানে দেখলাম আমার সব রিপোর্টগুলো ওকে আছে, মানে নর্মাল। তো এটা দেখে আল্লাহর কাছে অনেক শুকরিয়া জানিয়েছি এবং আমিও ভালো আছি। আর এই ভালো থাকা থেকে আপনাদের কাছে একটা কথা বলবো, প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করুন, আমি যেন সামনে এগোতে পারি, এতটুকুই চাওয়া আপনাদের কাছে। একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আমরা জানি যে মহিলাদের বয়স 30-এর পর থেকে শরীরের বিভিন্ন ক্ষয়ক্ষতি হতে থাকে, তো তখন থেকে আমাদের একটু সাবধানে থাকা উচিত। তবে আমার মতো অল্প বয়সে যাদের বিয়ে হয়, তারপরে খুব আর্লি এজে বাচ্চা হয়ে যায়, আর সেই সাথে আমার আরও আদার্স সার্জারি আছে। সব কিছু মিলিয়ে আমি চেষ্টা করছিলাম, যাতে অনেক দিন থেকেই মনে মনে ভেবেছি যে কিছু টাকা পয়সা জমা করে তারপর আমার হাজব্যান্ডকে বলবো যে আমাকে এই চেক আপগুলো করিয়ে দিতে। তো কী কী চেক আপ সেটাও বলবো, কারণ এগুলা মেয়েদের অনেক অনেক বেশি দরকার। তো আসলে হঠাৎ করে ডাক্তারের কাছে গেলাম এবং সব চেক আপগুলো করে নিলাম, যেমন ডায়াবেটিস চেক আপ, তারপরে থাইরয়েড, অ্যালার্জি, রক্ত, হিমোগ্লোবিন যেটা বলে, এই সব কিছু। তো এর পরবর্তীতে আবার যেই ভিটামিন ডিটা আছে, ক্যালসিয়ামটা, ওইটা টেস্ট করতে কিন্তু অনেকগুলো টাকা লাগে। তারপরে জরায়ু পরীক্ষা, তো ব্রেস্ট পরীক্ষা। তো আমি ভেবেছি পরবর্তীতে আরও কিছু টাকা পয়সা জমিয়ে আমি যে এইগুলাও টেস্ট করে আসব, কারণ প্রত্যেকটা মানুষের সচেতন হওয়া উচিত তার নিজের প্রতি। আসলে সংসার করতে করতে আমরা সব কিছু ত্যাগ করে ফেলি, এরপর দেখা যায় আমরা যখন অসুস্থ হয়ে পড়ে থাকি তখন আর আমাদের দেখার মতো কিন্তু কেউই থাকে না। যার জন্য প্রত্যেকটা মেয়ের উচিত যে তার নিজের চেক আপগুলো করে ফেলা, যেখানে যেখানে ঝুঁকি আছে সেখানে সেখানে শিওর হয়ে যাওয়া। আর আলহামদুলিল্লাহ, ভালো থাকলে তো ভালো। আমার এত বেশি চুল পড়ে যাচ্ছে, আমি কিন্তু এই সব কিছু দিয়েই নিজে নিজে তেল বানিয়ে নিয়েছি, আবার এইগুলাই মাথায় বেটে বেটে লাগাচ্ছি। তার সাথে আবার কয়েক প্রকারের তেলও ব্যবহার করছি। কোনো কিছুতে কাজ হচ্ছে না, চুল পড়ার মাত্রা এত বেশি কি বলবো আপনাদের সাথে। আর ডক্টরও দেখিয়েছি, তো দেখা যাক, ওষুধ খেয়ে দেখি কি একটা অবস্থা হয়। আমার চুল আলহামদুলিল্লাহ এত বেশি সুন্দর, মানে আমার চুল যেই দেখে প্রত্যেকটা মানুষ আফসোস করে যে এরকম চুল কেন আমাদের হলো না। আর সেই চুলগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে, কি কষ্ট বলেন। সব সময় সব কিছু আমাদের হাতে থাকে না, আমাদের সব কিছুই আল্লাহর হাতে। আমাদেরকে আসলে নিষ্ঠার সাথে চেয়ে নিতে হয়। আগের দিন একটা কথা আমি বলে ফেলেছি আমার হাজব্যান্ডের সাথে ইয়ার্কি করতে করতে, তো যে কথাটা বলার পরে আমার এত বেশি খারাপ লেগেছে। আমাদের সকলেরই আসলে কথাবার্তার ক্ষেত্রে সংযত হওয়া উচিত, না হলে কবে যে শিরকের মতো অপরাধ করে ফেলবো আর আল্লাহ তাআলা ক্ষমাও করবেন না, তারপরে তো হাই হাই করতে হবে। তো সবারই আসলে কথা বলার আগে একটু বুঝে শুনে হিসাব কিতাব করে কথা বলা উচিত। রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক, যেন আমরা সেজদার সাথে মৃত্যুবরণ করতে পারি। আর এইদিকে দেখেন, আমার ভিডিওটা যদি ভালো করে খেয়াল করেন বুঝতে পারবেন আমার চুলাটা কিন্তু অনেক বেশি নোংরা ছিল। তবে ওই যে মেয়ে মানুষের রোগ তো একটাই, আগে সংসার পরিপাটি, তারপরে সব কিছু গোল্লায় যাক। তো এইদিকে আমার কিন্তু প্রেশারে ঘাড় ফাড় একেবারে ছিঁড়ে যাচ্ছে। তারপর ভাবলাম যে না, আজকে চুলার একটা কিছু করতেই হবে। তো আমি একেবারে খুব ডিপ ক্লিন করে নিচ্ছি চুলাটাকে, দেখতেই পাচ্ছেন এটা একবারে খুলে নিয়েছি। তো এটা আপনারা কিন্তু প্রত্যেক সপ্তাহে খুলে ভালোভাবে ক্লিন করলে তাহলে কিন্তু আসলে গ্যাস সিলিন্ডার নিয়ে আর অতটা ভয় থাকে না। আমি কিন্তু এটাকে খুব ইজিলি ক্লিন করে নেই, কারণ এটা আসলে ক্লিন করার দরকার। আর আমি সত্যি কথা বলতে গ্যাস ইউজ করি, তবে আমি গ্যাসটা ইউজ করতে ভয় পাই। আর এদিকে দেখেন, আমি কিন্তু আপনাদের সাথে আসলে শেয়ার করে নিই, এর আগে প্রায় 1 ঘন্টা লাগিয়ে আমি জানালার কাজগুলোকে ক্লিন করেছি। এখন জাস্ট মুছে নিচ্ছি, তারপরে জানালা পরিষ্কার করেছি, গ্রিলগুলো কাজগুলো মিলিয়ে আমার প্রায় ঘন্টাখানেক চলে গেছে।
অনেক অনেক মহিলাদেরকে দেখি তাদের হাজব্যান্ড যখন বাসায় আসে তখন তারা অনেক কাজ করে, তবে আমি জানি না কেন এটা আসলে আমি পারি না। আমার হাজব্যান্ড যতক্ষণ বাসায় থাকে আমি অন্য কাজ করতে গেলে আমার মনে হয় যে আমার সময়গুলো সব চলে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি কি করি, আমার হাজব্যান্ড যতক্ষণ বাসায় থাকে আমরা গল্প করি, মজা করি, আমরা আমাদের মতো করে টাইম পাস করি। আমার হাজব্যান্ড যখন খেতে বসে আমি যদি নাও খাই তবুও আমি তার পাশে বসে থাকি, কারণ আমার ভালো লাগে, আমি এটাতে মানসিক তৃপ্তি পাই। আর আমার হাজব্যান্ড যখন বাসা থেকে বের হয়ে যায় তখন আমি হচ্ছে আমার রাজ্যের কাজ নিয়ে জুড়ে বসি। তো আমি এরকমই, হ্যাঁ, আমার হাজব্যান্ডকে দেখে আসলে আমার কাজ করতে ভালো লাগে না। আমার মনে হয় সে না থাকলে আমি কাজগুলো করব এবং সে যতক্ষণ থাকবে আমি তাকেই হচ্ছে টাইমটা দিব। অনেক কথা কিন্তু আপনাদের সাথে বললাম, আর এই অনেক কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে। প্রতিদিনের মতো আজকে আবারও বলবো, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটা লাইক অন্তত দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।